নিরালা সারা দাও ডাকি অধম তোমারে আমি সহিতে পারি না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজুরাতে বেলালের মধুর আযান, সে আযানে এমন প্রেম খোদা রহমান, যে আযানে এমন প্রেম খোদা রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর আবু বকর আবু বকর উসমান আলী হতো, হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সৈয়দে আলম নবীজি আর সাহেব মদিনা আর মদিনা যাইতে নবে ওই হলেন রওনা। সৈয়দে আলম নবীজি আর সাহেব মদিনা আর মদিনা যাইতে নবে ওই হলেন রওনা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসিলে ওরে কাফের মক্কাবাসী
নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের জোটার সমান আমার নবীর পায়ের ধোলার সমান হতে পারবি না আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা নবীজি বলেন হযরত আলী আমার বিছানাতে যাও গো শুয়ে ওই তোমার বলে হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা নবীজি বলেন আবু বকর হিজরত করে চলো গো ওই হুকুম খোদার নবীজি বলেন আবু বকর হিজরত করে চলো গো ওই হুকুম খোদার ওই রাতারাতি চলে না নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা নবীজি বলেন আব যাই কোথায় সকাল হলে লোক জাগিবে চলো গো হাতে লোকায় ওই গানে সুর হচ্ছে নবী চলেন মদিনায় আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা বসুন তো আর আমার সঙ্গে এই নামটা বলুন সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় আপনাদেরকে কষ্ট দিলাম নাকি আপনার আগাচ্ছেন না যে একটু আগে বসুন না সোনার চাঁদ ভাইয়ের আমার বাবা জীবনেরা একটু আগে বসুন ভালো লাগবে সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জগতি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা বলে আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব জগতি কাড়ে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেয়েতে
কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মায়ে সা কই পথে মা ও গো জোহরা, মায়ে সা কই পথে মা ও গো জোহরা, আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, পিতা আমার আবু বকর ও গো প্রথম ইমানদার। সব বিবির চেয়ে বেশি আমার অধিকার, সব বিবির চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসি যত, আমার কাছে হাদিসি যত, ও গো নাই কারো কাছে, ও গো নাই কারো কাছে। কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। যকুতি করে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। দুজনাতেই বলছিল যে আমি যাবো, আমি যাবো। কিন্তু খাদিজাতুল এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে। ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বকর, আমার আবু বকর, পিতা হলেন আবু বকর। আবার আমার স্বামী কে জানো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিছু। তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই। তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহব্বত বেশি করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো। বহু তো কিছু বললে মা, তো একটা একটা করে শুনলাম আর তুমি বললে। মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছ। কি বুঝলে? বিটিতে মাকে বলছে। মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি আসল ছেড়েছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, ও গো আছে বহু গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। জোরে বলো সুবহানাল্লাহ। নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। খুন মানে বুঝতে পারছেন তো? নবীজির রক্ত কার কার শরীরে আছে?